আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার গাছের এই অবস্থা। আমি বেড়াইতে গেছিলাম, তো বেড়ানো থেকে এসে দেখি এই গাছ একদম লাল হয়ে, এটাতে পানি ছিল না। আমি গতকাল এসে পানি দিলাম, আর এইভাবে এমন বরবটি ধরে রয়েছে। আমি যাওয়ার আগেও কিছু বরবটি আমি উঠাই নিছি, তো আজকেও মাশাআল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এই বরবটিগুলো উঠাই নিব এখন, যেহেতু গাছটা নষ্ট হয়ে গেছে। অন্য কিছু এখানে দিব, চারা করব, অন্য চারা দিব এই গ্রামে। শীতের সবজি এখন তো মানে দেরি হয়ে গেছে, যদিও শীতের সবজিতে মানে আমি আগাম সবজিটা করি নাই। আগাম সবজিটা করলে হয়তো এরকম মানে নষ্ট হয়ে যেত, এত বৃষ্টির কারণে শুধু কষ্টই করতাম, যেহেতু ছাদ বাগান প্রচুর কষ্টের পর ফলন হয়। তো এই যে এখনো ছোট ছোট, কিন্তু গাছটা একদম মানে পানি ছিল না, শুকায়া সব গাছ। গতকাল রাতে এসে দেখি যে একদম মরা অবস্থা। তো এখানে বরবটি অনেকগুলি ধরে রয়েছে, তো আলহামদুলিল্লাহ যা বরবটি আছে। ওই দিনও আবার কয়েকটা উঠাই গেছিলাম বেড়াইতে যাওয়ার আগে, তো এখনো গাছে আছে, গাছ নাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ। সব গাছ নষ্ট হয়ে গেছে। মিষ্টি কুমড়া গাছ, এই যে এইদিকে মিষ্টি কুমড়া গাছ একদম লাল হয়ে গেছে, তো বৃষ্টির কারণে এরকম। বিসমিল্লাহ প্রচুর বরবটি ধরছে, প্রচুর বরবটি ধরছে। তো এই ড্রামটা মানে চারা নষ্ট হয়ে যাওয়াতে আমার একটা সুবিধা হয়েছে, যেন আমি আবার নতুন করে নতুন কিছু দিতে পারবো সবজি। এক হাত মুঠ কিন্তু অলরেডি ভরে গেছে, আমি রাখতেছি না, একবারে রাখবো, একটা ভেঙেই ফেললাম। এই যে এগুলি বিসমিল্লাহ। আর এ ভেঙে গেল, কচি কচি হয়ে আছে, এই জন্য ভেঙে যায়। বিসমিল্লাহ এই যে এখানে কত বড় একটা। আমি এই গাছ নষ্ট হয়ে যাওয়াতে যে খুব মানে কষ্ট পাইতেছি এমন না, কারণ এটা পানি দেওয়ার জন্য শুধু এরকম হয়েছে। আমি মেডিসিন স্প্রে করছিলাম, এটা যে মানে পোকায় না ধরে যেন, কিন্তু এখন এই গাছটাতে পানি পড়ে নাই, এই জন্য নষ্ট হয়ে গেছে। তো এই যে এই বরবটিগুলি উঠাইছি, এখনো কচি কচি আরো বরবটি এরকম অনেকগুলি ধরে আছে। এইখানে একটা বরবটি গাছে এই পরিমাণ বরবটি ধরছে, তিনটা একসাথে চিকন মোটা সবই নিয়ে নিতেছি, কারণ গাছ নষ্ট হয়ে গেছে। এখানে আমি অন্য গাছ লাগাবো। বিসমিল্লাহ বৃষ্টি না হইলে অনেক সুন্দর হইতো গাছ, কিন্তু এবার তো মানে বৃষ্টি এত পরিমাণ, গাছ তো ঠিক রাখা মুশকিল। সবজি পচা বলে, এটা সবজি পচাইছি এখানে এই যে এখানে অনেকগুলি আজকে উস্তার চারা এটাতে হয়েছিল, মানে নিজে থেকে উঠছিল কিছু, আমিও দুই একটা লাগাইছি, ওগুলি সরাইয়া লাগাই দিছি। আর এইখানে এই যে মিষ্টি কুমড়ার চারা গাছ ধরতে 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 এটা বেয়ে এখন এই যে এখানে চলে আসছে। এটা হয়েছে টক পাতার গাছে চলে আসছে, এই টক পাতা গাছে ফুল করছে। এই যে এখানে টক পাতার ফুল তো মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে খেতে অনেক মজা। তো আমি এই যে এই পুরা তিনটা টক পাতার গাছ এখানে, তো মাশাআল্লাহ এবার অনেক টক পাতার ভর্তা খাইলাম এখান থেকে। আর এখানে আমার এই যে কচু গাছ সমানই হয়ে রয়েছে, বৃষ্টি হওয়ার কারণে বেশি হয়েছে। আজকে বরবটি গাছ থেকে মাশাআল্লাহ কতগুলি বরবটি পেলাম, অনেকগুলি, মানে একটা তরকারি তো অনায়াসে হয়ে যাবে, আধা কেজির উপরে হবে এখানে। এই যে লম্বাও কতটুক। তো আলহামদুলিল্লাহ আজকে ছাদ বাগান থেকে এই বরবটিগুলি উঠাইলাম। এখানে আমার মাটি এগুলি আগেরগুলি বস্তা যত মানে এইরকম টবে ছিল, সব মাটিগুলি এখানে রাখছিলাম। তো এখান থেকে অনেকগুলি মাটি নিয়ে, গোবর নিয়ে আসছি, মাটি রেডি করে বস্তা ভরে রেখে দিছি। কারণ এই বস্তা ভরে রেখে দিছি এই কারণে, যেন মানে বৃষ্টি হবে যেহেতু, এই জন্য আমি বস্তাগুলি ভরে একদম মাটি রেডি করে রেখে দিছি। আমি যেভাবে মাটি রেডি করি ঠিক ওইভাবে মাটি রেডি করে রেখে দিছি, যেন বৃষ্টির পরে আমি খুব দ্রুতই চারা লাগাইতে পারি। এই যে এইখানে মাটি রেডি করে বস্তা ভরে একদম সব এইভাবে রেখে দিছি, এই কারণ বৃষ্টি আসবে, মানে 2-3 দিন ধরে বৃষ্টি থাকবে, এই জন্য 2-3 দিন পরে যেহেতু আমি শীতের সবজি সব লাগাবো,
বৃষ্টি যদি মাটি ভিজা থাকে তাহলে ওগুলি আমার সুন্দর হবে না, এই জন্য সবগুলি মাটি রেডি করে একদম বস্তা ভরে রেখে দিছি, যেন আমার পরবর্তীতে চারা মানে রোপণ করতে সহজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পায় না আজকে আমাকে।